নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমরা ধনু রাশির জাতক জাতিকাদের 2024 সালের মে মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তার আগে 2024 সালের মে মাসে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহ সন্নিবেশটা একবার দেখে নেওয়া যাক। রবি এবং শুক্র আপনাদের পঞ্চম ঘরে মাসের শুরুতে ট্রানজিট করবেন এবং 14ই মে থেকে রবি এবং 19শে মে থেকে শুক্র আপনাদের ষষ্ঠ ঘরে ট্রানজিট শুরু করবেন। ধনু রাশির সাপেক্ষে সারা মে মাস জুড়ে শনি আপনাদের তৃতীয় ঘরে, বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে এবং কেতু আপনাদের দশম ঘরে ট্রানজিট করবেন। মে মাসের প্রথম 10 দিন বুধ, রাহু এবং মঙ্গল আপনাদের চতুর্থ ঘরে একত্রে ট্রানজিট করবেন। 10th মে থেকে বুধ আপনাদের পঞ্চম ঘরে ট্রানজিট শুরু করবেন। এবার দেখে নেওয়া যাক ধনু রাশির জাতক জাতিকাদের 2024 সালের মে মাসটি কেমন কাটতে চলেছে। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য আগামী 2024 সালের মে মাসটি অনেকাংশে অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে ট্রানজিট শুরু করার জন্য স্বাস্থ্যক্ষেত্রে কিছু উত্থান পতনের সম্মুখীন আপনাদের হতে হবে। এছাড়া আর্থিক বিষয়ে কিছু ব্যয়ের সম্ভাবনা রয়েছে। কিন্তু ষষ্ঠভাবে এই বৃহস্পতি থাকার জন্য আপনাদের সমাজে আপনাদের কাজের জন্য পরিচিতি বৃদ্ধি পাবে। আপনারা সমাজে সম্মান পাবেন এবং আপনার ব্যক্তিত্বে একটি নতুন ধরনের ধর্মীয় ভাব ফুটে উঠবে, যা অনেকে আপনাদেরকে পছন্দ করবেন। ধনু রাশির সাপেক্ষে আপনাদের চতুর্থ ঘরে রাহু, মঙ্গল এবং বুধের একত্রীকরণের জন্য এবং অঙ্গারক দোষ তৈরি হওয়ার জন্য পারিবারিক জীবনে অশান্তির পরিবেশ আপনাকে বিরক্ত করতে পারে। তবে মাস বাড়ার সাথে সাথে আপনাদের সাহস এবং বীরত্ব বৃদ্ধি পাবে এবং আপনারা পারিবারিক চ্যালেঞ্জগুলিকে সহজেই কাটিয়ে উঠতে পারবেন। প্রেমের জীবনে রোম্যান্টিসিজম বাড়বে, তবে সম্পর্কে অহংবোধ বৃদ্ধি পাওয়ার জন্য কিছু দ্বন্দ্বও সৃষ্টি হতে পারে। ধনু রাশির জাতক জাতিকারা যারা বিবাহিত তাদের জন্য অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু পরিবারের কোনো লোকজন আপনাদের সম্পর্কের ভেতর হস্তক্ষেপ করার জন্য আপনাদের সম্পর্কে কিছু সমস্যা আসতে পারে, তাই সাবধানতা অবলম্বন করবেন। আপনার ভাই বোনেরা আপনাকে যথাসাধ্য মতো সাহায্য করবে, যার জন্য আপনাদের সাথে তাদের সম্পর্ক আরও গভীর হবে। কর্মক্ষেত্রে আপনাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু তা সত্ত্বেও আপনারা আপনাদের কঠোর পরিশ্রম এবং বুদ্ধিমত্তা দিয়ে সেগুলিকে এড়িয়ে এগিয়ে যেতে সক্ষম হবেন। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জীবনেও চ্যালেঞ্জ আসবে, তা সত্ত্বেও আপনারা এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন এবং আপনার ব্যবসায় উন্নতি হবে। বিদেশে যাওয়ার যোগও তৈরি হয়েছে, তবে তা দ্বিতীয়ার্ধে বেশি ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা নিজের ইচ্ছামতো কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য তাদের মনে আনন্দ অনুভূতির সৃষ্টি হবে। ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের চতুর্থ ঘরে অঙ্গারক দোষ তৈরি হয়েছে, অর্থাৎ রাহু মঙ্গলের একটি বিষ যোগ তৈরি হয়েছে, যার ফলে আপনারা আপনাদের মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন এবং তার শারীরিক যত্ন নেওয়া এই মাসটি বিশেষভাবে চেষ্টা করবেন। আমরা যদি ধনু রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থার দিকে তাকাই, তাহলে মাসের শুরুটা অনুকূল হবে। একাধিক মাধ্যমে আপনার কাছে অর্থ আসার সম্ভাবনা থাকবে, তবে চতুর্থ ঘরে রাহু মঙ্গলের অঙ্গারক দোষের কারণে কোনো ধরনের সম্পত্তি ক্রয় বিক্রয় এড়িয়ে চলাই ভালো হবে। ধনু রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সমস্যা আপনাদেরকে বিরক্ত করতে পারে,
তাই একটি ভালো দৈনন্দিন রুটিন তৈরি করুন এবং সেটিকে ফলো করুন। আর সকালে হাঁটা এবং কিছু ব্যায়াম বা যোগব্যায়াম করার চেষ্টা করুন। প্রতিকার: ধনু রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি বৃহস্পতি দেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন এবং প্রতিদিন সূর্য দেবতাকে তামার পাত্রে জল নিয়ে অর্পণ করবেন। আশা করছি বন্ধুরা, ধনু রাশির জাতক জাতিকাদের মে মাসটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।